তো কি ব্যাপার, আপনার পেশেন্ট কোথায়? কেন? পেশেন্ট ছাড়া আসা যায় না বুঝি? না তা না, আসা যাবে না কেন? কিন্তু আপনি সবসময় তো আপনার স্টুডেন্ট না হলে কোনো অসহায় মানুষকে নিয়ে আসেন, একা তো কখনোই আসেন না। ছোট থেকেই খুব ইচ্ছা ছিল ডক্টর হব। হতে পারেনি তো কি হয়েছে? অসুস্থ মানুষের সেবা তো করা যায়। আপনি কথাগুলো কিন্তু ভালো বলেছেন। আচ্ছা বাদ দেন সব কথা, কি খাবেন তাই বলুন। আমি অবশ্য এখানে নিজের হাতে চা বানিয়ে খাই। আমার অবশ্য হাফ চা চামচ চিনি লাগে। আপনার কতটুকু চিনি বলেন, আমি চা বানিয়ে খাওয়াবো আপনাকে। হঠাৎ এত আপ্যায়ন করছেন, বিশেষ কোনো কারণ আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। না না বাবা, উদ্দেশ্য, আচ্ছা আমি আগে চা নিয়ে আসি, বসুন। প্লিজ। কারণটা কিন্তু বলা হয়নি এখনো। না আসলে তেমন কিছুই না, আমি ছোটবেলায় একবার আপনাদের গ্রামে গেছি। বলতে পারেন আপনাদের গ্রামটা আমার ভীষণ প্রিয়, ভীষণ আপন মনে হয়। সালাম আলাইকুম স্যার। আজ তাহলে আসি। চায়ের জন্য ধন্যবাদ। জি আসবেন। জি। আসবো স্যার। জি আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ আমাদের গ্রামে? ওয়ালাইকুম আসসালাম, রোগী দেখতে আসছিলাম। শুক্রবার আপনি রোগী দেখেন? ডাক্তারের ধর্মই তো রোগী দেখা, সেটা চেয়ে বাড়ি হোক না কেন। উম, ওই যে ওইটা আমাদের বাড়ি। আসুন না, একটু চা খেয়ে যাবেন। আজ না, চেম্বারে মনে হয় রোগী অপেক্ষা করছে, আরেকদিন আসবে। আবার কবে না কবে আসেন। আসুন না প্লিজ, মায়ের হাতে একটু চা খেয়ে যাবেন আর তার সাথে একটু পরিচয় হয়ে নেবেন। হ্যাঁ পরিচয়। হ্যাঁ বলো। আচ্ছা আমি আসছি, 10 মিনিট লাগবে। হ্যাঁ, আচ্ছা বসতে বলো। সরি, আজকে যেতে পারছি না। মিস রাহেলা। রাহেলা, আজকে যেতে পারছি না, আরেকদিন এসে আপনার হাতে চা খেয়ে যাবো। আজকে আসি, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসতে পারি? জি আসুন আসুন। জি আমি রাখছি তো। ও শোন,